আরবি ভাষার হামদে বারি পরিবেশন করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কতক্ষণ পরিবেশন করবেন? এই যে অঙ্গে একটু আগে শিল্পী গায়ে সঙ্গীত করল না, 2 কলি 3 কলি কইছি আর শেষ, আর হুঁজি নেই। ইসরাফিল আলাইহিস সালাম হামদে বারি পরিবেশন করবেন কতক্ষণ? জান্নাতীদের সেবার জন্য একদল সেবক দল থাকবে, সেবক দল, জান্নাতীদের খাদেম। এদের এক নাম হইল গিলমান, আর এক নাম হইল বিলদানে মুখাল্লাদুন, চিরবালক দল। হোলা কতগুণ? বেগুনের বয়স 10 বছর, সবগুলার বয়স 10 বছর। এ হোলা এগুনের দিকে রেনতে কান না হুন কানু লুআম মানসুরা, বিক্ষিপ্ত মুক্তার মতো মনে হবে এক একটা ফোলারে। জান্নাতীদের খাদেম এরা 3 দলে বিভক্ত থাকবে। এক দলের কাছে মশক থাকবে, ড্রাম ড্রাম। আরেক দলের কাছে থাকবে জগ, আরেক দলের কাছে থাকবে গ্লাস। মশকওয়ালাদের মশকের মধ্যে আল্লাহ পাকের প্রেমের সুরা, আল্লাহ পাকের প্রেমের শরাব, শরাবে তাহুর ভর্তি থাকবে। তা আল্লাহ পাক বলবেন, ড্রামওয়ালারা তোমরা জগওয়ালাদের জগ ভর্তি করে দাও। জগওয়ালাদেরকে বলবে তোমরা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দাও। গ্লাসওয়ালাদেরকে বলবে তোমরা এক একটা শরাবে তাহুর ভর্তি গ্লাস কাতারে কাতারে সারিতে সারিতে আমার বান্দাদের হাতে হাতে ধরাই দাও। শরাবে তাহুর আল্লাহ পাকের প্রেমের পবিত্র সুরা, মৃত সঞ্জীবনী সুরা নও। মৃত সঞ্জীবনী সুরা একেবারে ডাহা মিথ্যা। মৃত সঞ্জীবনী অর্থ হইল যেই সুরা পান করলে মরা জিন্দা হয়, এটারে কয় মৃত সঞ্জীবনী সুরা। কিন্তু আমরা দেখি দুনিয়ার এই মৃত সঞ্জীবনী সুরাগুলা পান করলে মরা জিন্দা হওয়া তো দূরের কথা, জিন্দাগুন মরে। জিন্দাগুন মরে, একখানা তো একখানা ডোজ বেশি হইলে শেষ। আসল মৃত সঞ্জীবনী সুরা হইল শরাবে তাহুর, আল্লাহ পাকের প্রেমের সুরা, যেটা পবিত্র সুরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, এক ডোক শরাবে তাহুর হলকুম অতিক্রম করে ভিতরে গেলে সিনাটা আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বিলদানে মুখাল্লাদুন তথা গিলমান, এই জান্নাতীদের সেবক দল শরাবে তাহুরের পরিবেশন শেষ করবে না, ততক্ষণ ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারির পরিবেশন বন্ধ হবে না। ইসরাফিল আলাইহিস সালাম হামদে বারি পরিবেশন করা শেষ করলে এবার আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, বলবেন, দাউদ, তোমারে আমি বাঁশির সুরের মতো একটা কণ্ঠ দিছিলাম। তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের চালের উপরে আসি বসি থাকতো, নদীর মাছগুলা কিনারায় কিনারায় লাগি থাকতো তোমার কণ্ঠে দাউদ কিতাবের তেলাওয়াত শোনার জন্য। আজকে জান্নাতের মধ্যে আমার বন্ধুর উপরে আমি যে আমার কালাম নাজিল করছি, কোরআনে কারীম, এটার মধ্যে একটা সূরা আছে, সূরা তাহা, এটা তেলাওয়াত করে তুমি একটু আমার জান্নাতি বান্দাদেরকে শুনাইয়া দাও। আমার নবীজি বলেন, আল্লাহ পাকের হুকুমে হযরত দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে, এবং সূরা তাহা শুরু থেকে শেষ পর্যন্ত তার তিলের সাথে, কিসের সাথে? তার তিলের সাথে তেলাওয়াত করে শোনাবেন। কোরআন শরীফ তেলাওয়াতের 3 পদ্ধতি আছে। একটার নাম হাদর, আরেকটার নাম তাদবীর, আরেকটার নাম তারতিল।
তার তিল বলা হয়। কারি সাহেবেরা যে কোরআন শরীফের টানি টানি পড়ে, শুনছেন নি আপনারা? কন্তন শুনবেন আপনারা? কি হেইতালে আছেন নে? আপনারা তো আছেন সারিয়া রুজি করো আর খ, আর বাথরুমে যে আনলোড করো, আর আদমের মেশিনে কেন সংগ্রহ করি আদম চাষ করো। খালি এই তালেই তো আছেন, এর বাইরে আর কিছু বুঝেননি। অঙ্গার হল গল কোন রকমে বাপের টিয়া দি নয়, বাইর টিয়া দি নয়, দুলাবাই টিয়া দি যদি কোন রকমের টাচ মোবাইল কেন হয়, তো খালি বাংলা হিন্দি ছায়াছবির গান আর ফ্রি ফায়ার বুঝে, কোরআন তেলাওয়াত শোনা এটা বুঝে না। মুসলমানের হোলা হিন্দুত্বও খারাপ হয়ে গেছে, হিন্দুত্ব। মুসলমানের হোলা হরিশ্বার অমিশ্বাত্বও খারাপ হয়ে গেছে। হুজুরেরা নামাজের মধ্যে যে তেলাওয়াত করে, নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ে না, এটা হলো হাদর, এটা হাদর। আর কারি সাহেবেরা যে কোরআন তেলাওয়াত করে, এটা হলো তারতিল। কিরামান কাতিবিন يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم। এটার নাম তারতিল, এটার নাম তারতিল। এখন দুনিয়ার কারি সাহেবেরা পড়ে যে এত সুন্দর লাগে, জান্নাতের তেলাওয়াতটা কেমন সুন্দর লাগবে। হযরত দাউদ আলাইহিস ইসলাম সূরা তাহা তেলাওয়াত করি যখন শেষ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম বাম পাশে বসা প্রধান অতিথির আসন অলঙ্কৃতকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে বলবেন, বন্ধু, কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, কোরআন দাউদের উপরে নাজিল হয় নাই, আর আপনার মতো এত সুন্দর কণ্ঠস্বর আমি দাউদেরও দিই নাই, ইসরাফিলেরও দিই নাই। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সুললিত কণ্ঠের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটা গোটা কোরআন শরীফের হার্ট, গোটা কোরআন শরীফের কলব, কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন। আপনার নাম ইয়াসিন দ্বারা শুরু করছি এই সূরাটা। আপনি একটু আমার জান্নাতি বান্দাদেরকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি একটু শুনান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সূরা ইয়াসিনটা তারতিলের সাথে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। যখন নবীজির তেলাওয়াত শেষ হবে, এবার রহমানুর রহিম বলবেন, ও জান্নাতীরা, তোমরা তো শুনছ কোরআন রহমানের কালাম, রহমানের কালাম, কিন্তু রহমানের মুখে রহমানের কালাম তো শুনো নাই। আজকে জান্নাতের এই মাহফিলের মধ্যে আমি রহমানুর রহিম তোমাদের সামনে আমার নূরে জামালি, আমার ঠান্ডা নূর, মিষ্টি নূর নিয়ে তোমাদের সামনে আমি বসছি। যদি আমার গরম নূর, কড়া নূর, নূরে জালালি লইয়া বসতাম, তাহলে তোমরা কেউ আমার দিকে তাকাইতে পারত না, বেহুশ হইয়া পড়ে যেতা। যেরকম মুসা তুর পাহাড়ের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছিল, আমি আমার কড়া নূর দিয়া সাক্ষাৎকার দিছিলাম। আজকে তোমাদেরকে আমার মিষ্টি নূর দিয়া সাক্ষাৎকার দিলাম, তোমরা মন ভরিয়া আমার দিদার লাভ করো আর আমার মুখে আমার কালামের তেলাওয়াত শুনো।
আল্লাহ পাক সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। কোন সূরা? আমরা সূরাতুর রহমান শুরু করছি কি দিয়া? আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাহফিলের শুরুতে আরেকটা শব্দ যোগ করবেন, আনা। আনা আরবি ভাষা, আনা মানি আমি, আনা মানি আল্লাহ পাক নিজের দিকে এইভাবে ইঙ্গিত করে বলবেন, আনার রহমান, আমি রহমান, আমি রহমান। আল্লামাল কোরআন, যেই রহমান কোরআন শিক্ষা দিয়েছে, যেই রহমান কি করছে? কোরআন শিক্ষা দিয়েছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা মুসলমান, আমরা সূরাতুর রহমানটা চিনি না, আমরা সূরাতুর রহমান সম্পর্কে জানি না, সূরাতুর রহমানটা সারা জীবনেও একবার তেলাওয়াত করি নাই। অথচ এই সূরাতুর রহমানটা আল্লাহ পাক নিজে তেলাওয়াত করি শত সহস্র কোটি জান্নাতি মানুষকে শোনাবেন। পরিবেশটা কেমন হবে? যেদিন আল্লাহ পাক নিজে সামনে বসি আল্লাহর কোরআনের সূরাতুর রহমান তেলাওয়াত করে শুনাইবেন, পরিবেশটা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিকে শরাবে তাহুরের ক্রিয়া, আরেকদিকে স্বয়ং রব্বুল আলামিনের আওয়াজ, দোনোটা মিলিয়া জান্নাতি মানুষেরা আল্লাহর প্রেমের নেশায় বলে ডুলতে থাকবে বলে। আল্লাহ আকবার। এই জন্য জান্নাতে যাইতে হবে, তো এই জন্য জান্নাতে যাইতে হবে। কোরআন শিখি না না শিখি? দুনিয়াতে দুনিয়ার আলবামি ব্যাজ্ঞান করতে পারছি, কোরআনটা শিখতে পারি না। দুনিয়ার পণ্ডিতি সাফাবাজি ব্যাজ্ঞান করতে পারছি, কোরআনটা শিখতাম হারি না। হাতে দুনিয়ার পণ্ডিতি ব্যাজ্ঞান হারে, কিন্তু কোরআনটা শুদ্ধ করে উঠতে পারে না। হতভাগা ফোড়া কপাল, তোর ডিগ্রির 2 পয়সা মূল্য আছে না। কোরআন শরীফ যদি শুদ্ধ করে ভর্তি না পারস, তুই যত বড় ডিগ্রিদারি হস না কেন, তোর ডিগ্রির 2 পয়সাও তো মূল্য নাই। কোরআন যদি শুদ্ধ করে ভর্তি না পারস, মুসলমান নামের কুলাঙ্গার। আর রহমান, এই এক শব্দ এক আয়াত, এক শব্দ এক আয়াত। আল্লামাল কোরআন, 2 শব্দ এক আয়াত। এই কয় আয়াত গেল? 2 আয়াত। খালাকাল ইনসান, 3 আয়াত। আল্লামাহুল বায়ান, কয় আয়াত গেল? 4 আয়াত। এই 4 আয়াতের অর্থটা একটু বুঝেন, তাহলে কোরআন বুঝি উঠতে নারবেন, কোরআন বুঝি উঠতে নারবেন। মাহফিল এগুলা কি জন্য? মাহফিল এগুলা হইল 6 বছর 7 বছরের বাচ্চারা তো মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন পড়ে, যাদেরকে বয়স বেশি হয়ে গেছে কোরআন শিখতে পারে না, এতের করে দাফে দাফে কোরআন শিখে বেলায় মাহফিল এগুলা করা হয়। কিন্তু আমরা তো অমনোযোগী, উদাসীন। আমরা সারা জীবনভর ওয়াজ শুনি, মাহফিলে যাই, কিন্তু একটা কোরআনের আয়াতের অনুবাদও শিখতে পারি নাই। আল্লাহু আকবার। 1 নম্বর আয়াত, এক শব্দ এক আয়াত, এক শব্দ। আর রহমান অর্থ কি? অপরিসীম দয়ালু, অপরিসীম দয়ালু, ব্যাপক দয়ালু, যার দয়ার কুল কিনারা নাই, যার দয়ার সীমা রেখা নাই, যার দয়ার সীমাবদ্ধতা নাই। বুঝছেন না? বুঝেন না? আপনার করতে অত দয়া আছে। আপনারা ছেলে মেয়েদেরকে দয়া করেন না? স্বামী স্ত্রীরে দয়া করেন না? স্ত্রী স্বামীরে দয়া করেন না? জি। মা বাপে হুজ্জিরে দয়া করেন, হুজ্জিয়ে মা বাপেরে দয়া করে।
স্বামী স্ত্রীরে দয়া করে, স্ত্রী স্বামীরে দয়া করে, মেম্বার সাহেবে ওয়ার্ডের মানুষগুণের দয়া করে, চেয়ারম্যান সাহেবে ইউনিয়নের মানুষগুণের কি করে, দয়া করে। মাঝে মাঝে একটু চুরিদারিও করে, কিন্তু মাঝে আবার দয়াও করে। আপনার গো এগুনের কথা কই না, ইঞ্জিন গুণ বালা, আমি আন্ডা হে মুইর কথা কই। জামিলাটা সেই জায়গায়, জামিলা হইল সেই জায়গায়। এখন চেয়ারম্যান সাহেব নির্বাচনে ফাঁস করছে, তো নির্বাচনে কি করছে, ফাঁস করছে, বিজয়ী হয়েছে, চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এবারে বাড়িতে গরু 5টা জব করি খানা দিছে, গরু 5টা জব করি কি দিছে, খানা দিছে। খানা দিছে যে ও দাওয়াত মানুষ ওগুনেরে করছে যেগুনে হেবেড়ারে ভোট দিছে, আর যেগুনে ভোট দেন বিরোধী পার্টি করছে সেগুনের দাওয়াত দেন। নিয়ম এইটা নি না আরেকটা।